আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রটির সমাধান। আজকে হচ্ছে পর্ব 5। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিংক দেখতে পারবে। সেই প্লেলিস্টে গেলে তোমরা বাকি পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে। তো প্রিয়, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রটির সমাধান নিয়ে। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আর তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তো প্রিয়রা, আমরা গত পর্বে এই যে খ বিভাগ সৃজনশীল প্রশ্ন, এই খ বিভাগের যে পাটিগণিতের দুইটি সৃজনশীল ছিল, এই দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করিয়ে দিয়েছি। তো আজকে আমরা পর্ব 5 সমাধান করব খ বিভাগ অর্থাৎ বীজগণিতের যে দুটি সৃজনশীল দেখতে পাচ্ছ, এই দুটি সৃজনশীল সমাধান করব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আর ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, তোমরা যারা 2025 সালের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি, ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখবো। তো সেই ভিডিওটি যদি তোমরা দেখো, তাহলে এই অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিবে। তো চলো প্রিয়রা, এখানে খ বিভাগে যে বীজগণিত অংশ, প্রথম 3 নম্বর প্রশ্নে বলছে যে a equal to x square minus 7x plus 6 এবং m equal a plus 1 by m। তো ক নম্বর প্রশ্ন বলছে যে a কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর এটা, আর ঘ নম্বর এই প্রশ্ন বলছে। তো প্রিয়রা, চলো আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটি করে আসি। তো প্রিয়রা, ক নম্বর প্রশ্নে বলেছিল যে a কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রথমে আমরা এখানে লিখব, দেওয়া আছে a equal to x square minus 7x plus 6। তারপর কি করব, আমরা এটাকে এইভাবে লিখব যে 2x square minus 3x minus 4x, অর্থাৎ এই যে minus 3x এবং minus 4x এই দুইটা যোগ করলে আমরা পাবো minus 7x, তারপর plus 6। তারপর কি করব, আমি এটা মুছে দিই। তো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে এই যে দুইটা, এই দুইটাকে আমরা কমন নিব, যে এখানে কি কমন আছে, অর্থাৎ এখানে x কমন আছে, এখানেও x, তাই আমরা x কমন নিব। তো x কমন নেওয়ার পরে আমাদের এখানে রয়েছে শুধু 2x, অর্থাৎ এই x দিয়ে এটাকে ভাগ করলে আমরা 2x পাবো। তারপর হচ্ছে মাইনাস x দিয়ে এটাকে ভাগ করলে জাস্ট 3 হবে, 3। তারপর হচ্ছে মাইনাস, এখন এই দুইটা থেকে আমরা কমন নিব, তো এখানে কমন আছে 2। তো 2 আমরা যদি ভাগ করি তাহলে পাবো 2x। তারপর এই যে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে পাবো 3। তাহলে অ্যান্সার হবে এই যে 2x3, এখানেও 2x3, অর্থাৎ সেম থাকলে আমরা একটি লিখবো যে 2x minus 3। তারপর হচ্ছে এই যে x minus 2 এটা লিখে দিব। তো অতএব নির্ণয় উৎপাদক হচ্ছে x minus 2 into 2x minus 3। তো আগে পিছিয়ে তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। ক নম্বর প্রশ্ন বলছে a equal x minus 1 হলে 4x square plus 49 by x square into 2x minus 7 by x whole square এর মান নির্ণয় করো। তো বিষয়টা আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি এইভাবে লিখব। প্রথমে দেওয়া আছে a equal x minus 1, তাহলে 2x square minus 7x plus 6 equal x minus 1। তো এখন আমরা কি করব, বা দিয়ে লিখব যে 2x square plus 6 plus 1, অর্থাৎ এই যে এখানে মাইনাস 1 সমান চিহ্নের ডাইন সাইডে আছে, এটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে হবে যে পক্ষান্তর নিয়মে মাইনাসের জায়গায় প্লাস হবে, অর্থাৎ প্লাস 1। তারপর এখানে এই যে x রয়েছে, x লিখবো, আর এই যে 7x এখানে বাম সাইডে আছে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। তারপর এটাকে যে যোগ করলে পাবো 6 আর 1 7, আর এখানে 7x আর x যোগ করলে হবে 8x। তারপর কি করব, আমরা এইটাকে ভাগ করব, যে x কে এই সাইডে আনবো, যে এই যে বলছে x দ্বারা ভাগ করে, তাহলে এই যে এই দুইটাকে আমরা x দ্বারা ভাগ করব, তাহলে এইভাবে সাজাবো। তারপর যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2x plus 7 by x ইকুয়াল, আর যে x x কাটা তার শুধু 8, অর্থাৎ এটার মান হচ্ছে কত, 8। তারপর আমরা প্রদত্ত রাশি বলে লিখব, এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে 4x স্কয়ার প্লাস 49 বাই x স্কয়ার ইন্টু 2x মাইনাস 7 বাই x হোল স্কয়ার। তো তারপর আমরা এটাকে এভাবে লিখবো যে 2x স্কয়ার, তারপর প্লাস, তারপর এটাকে আমরা বাংলা পাবো যে 7 বাই x, অর্থাৎ এই 7 এর উপরে স্কয়ার মানে হচ্ছে সাথে সাথে 49, আর এই যে 2x মানে হচ্ছে 2 দুগুণা 4। তারপর ইনটু দিয়ে এটাকে লিখবো যে 2x প্লাস
7, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়েছে এখানে। তো এটা অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ এই 2x কে a ধরা হয়েছে আর এটাকে b ধরা হয়েছে। তারপর এটাকে আমরা এইভাবে লিখব যে 2x প্লাস 7/x হোল স্কয়ার মাইনাস, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তারপর এই যে 2ab ইনটু তারপর হচ্ছে এই যে এটার মান কত, এই যে এখানে পেয়েছিলাম 8, এই 8 বসাবো অর্থাৎ 8, তারপর মাইনাস এই x কাটা আর 4 দুগুণা 8 আর 7 8 56, এই যে তারপর এটার মানে আবারও 8, তারপর এটাকে এই যে গুণ করি 2 দুগুণা 4 আর এই x কাটা 4 সাথে 28, এই যে তারপর এখানে 64 মাইনাস 56, তারপর হচ্ছে 8 8 এই কত 64, তারপর এখানে এই যে মাইনাস 28, তারপর এখানে বিয়োগ করলে পাবো 8, এটা বিয়োগ করলে পাবো 36 বিয়োগ ইনটু 8 সমান হচ্ছে 288, আর নির্ণয় মান হচ্ছে 288। তো আইএ পেশাগত তোমরা খ নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর আমরা কি করব, ঘ নম্বর প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে m to the power 4 plus 1 by m to the power 4 equal a to the power 4 plus 4a square plus 2। তো পেশাগত চলো আমরা কি করি, ঘ নম্বর প্রশ্নের সমাধান করে আসি। তো ফার্স্ট অফ অল আমরা লিখব, দেওয়া আছে m equal a plus 1 by m বা m minus 1 by m equal a। তো এটা হচ্ছে এই এটার মান। তারপর বাম পক্ষ লিখে আমরা লিখব m to the power 4 plus 1 by m to the power, তারপর যে আগে লিখব আমরা এটাকে ভাঙবো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তারপর m কাটা, তারপর এটাকে আবার আমরা এইভাবে লিখব যে এখানে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, এই যে আবারও এখানে আমরা কোন সূত্র, আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটি সূত্র আছে, একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের, তাহলে আমরা এখানে মান দেওয়া আছে প্লাসের না মাইনাসের সেটা আমরা লক্ষ্য করব, এখানে মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা কি করব মাইনাসের সূত্র বসাবো, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তারপর যে m কাটা এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে এই যে আমরা যদি এখানে দেখাই a, এটার মান হচ্ছে কত a, তাহলে আমরা এই যে a লিখবো, তারপর হচ্ছে প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তারপর এটা হচ্ছে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র, এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো যে এই যে এখানে 4 দিলে আমরা 4 থেকে 2 বাদ দিলে পাবো 2, অতএব হচ্ছে ডান পক্ষ সমান a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কয়ার প্লাস 2, অতএব প্রমাণিত। সো আই হোপ বিষয়টা তোমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটি ভালো করে বুঝতে পেরেছো। তারপর আমরা সমাধান করব, এখানে 4 নম্বর প্রশ্নে বলছে যে এটা তো একটি দুইটি ভগ্নাংশ। তো চলো বিষয়টা আমি তোমাদের 4 নম্বর প্রশ্নের সমাধানটি দেখিয়ে দেই। তো বিষয়টা এখানে ক নম্বর প্রশ্ন বলছে যে প্রথম ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমরা এই যে লিখব যে প্রথম ভগ্নাংশ হচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 বাই হচ্ছে x স্কয়ার মাইনাস 25। তো এটা হচ্ছে মিডল টার্ম, অর্থাৎ হচ্ছে এমন দুইটি সংখ্যা আমরা যোগ অথবা বিয়োগ করলে 6x পাবো, গুণ করলে আমরা 5 পাবো। তাহলে এই যে 5 এর সাথে x যোগ করলে আমরা পাবো 6, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়, আর এই যে 5 এর সাথে 1 গুণ করলে হয় 5। তারপর এখানে এটাই ভাঙবো যে x স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তারপর এখানে কমন নিব এখান থেকে কমন, তারপর জাস্ট এই যে সেম আছে একটা লিখবো, আর এই যে x মাইনাস 5 এখানেও কিন্তু এই যে x প্লাস 5 এ এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তো এই যে এটা লিখবো। তো এখন কি করব, অতএব লব এবং হরের গসাগু নিব। তো গসাগু হচ্ছে সিমিলার থাকবে, তো এখানে হচ্ছে x মাইনাস 5, এখানেও x মাইনাস 5 এটা লিখবো। তারপর কি লিখবো, প্রদত্ত ভগ্নাংশের হর ও লবকে এত দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাই x মাইনাস 1 বাই x প্লাস 5। তারপর অতএব ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার হচ্ছে x মাইনাস 1 বাই x প্লাস 5। তো তারপর বিষয়টা খ নম্বর প্রশ্নে কি বলছে, দ্বিতীয় ভগ্নাংশটির লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কোনটি। তো চলো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করে আসি। তো লিখবো এইভাবে, প্রদত্ত ভগ্নাংশ এটা তো, তারপর আবারও এখানে মিডল টার্ম বলছে, তো এখানে হবে যে মাইনাস 3x এবং 4x, অর্থাৎ 3 4 12 আর 3 এবং 4 যোগ করলে হবে 7। এখানেও কিন্তু এই যে 9 কে আমরা ভাঙবো যে 4x মাইনাস 4x এবং মাইনাস 5x, অর্থাৎ 4 5 20 আর মাইনাস 4 আর 5 যোগ করলে পাবো 9x। তারপর এই যে এখান থেকে এই দুইটাতে কমন, এই দুইটাতে কমন, তারপর এই যে এই দুইটাতেও কমন, এই দুইটাতে কমন নিব, তাহলে পাবো এই যে এত। তো এখন আমরা এই যে x মাইনাস 3 এখানে x মাইনাস 3, তাহলে একটা লিখবো, তারপর হচ্ছে যেটা আছে সেটা লিখবো x মাইনাস 4, এখানেও কিন্তু সেম এই যে x মাইনাস 4 এখানেও x মাইনাস 4, তাহলে একটা লিখবো, তারপর যেটা আছে x মাইনাস 5 সেটা লিখবো। তো অতএব
হর লব হরের গসাগু হচ্ছে x মাইনাস 4, অর্থাৎ এখানেও x মাইনাস 4, এখানেও x মাইনাস 4। গসাগু হচ্ছে যেটা কমন থাকবে অর্থাৎ মিল থাকবে সেটা লিখবো। তো এখন লিখবো যে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ ও লবকে এত দ্বারা ভাগ করলে আমরা পাই x মাইনাস 3 ইকুয়াল x মাইনাস 4, অর্থাৎ এই যে এটা ভাগ করলে আমরা জাস্ট x মাইনাস 3 আর এখানে x মাইনাস 5 এটাই রয়েছে। তো হচ্ছে ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার হচ্ছে x মাইনাস 3 বাই x মাইনাস 5। তো বিষয়টা আই হোপ তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর ক নম্বর প্রশ্নে বলেছে ভগ্নাংশ দুটির যোগফল নির্ণয় করো। তো চলো আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। তো এইভাবে লিখবো, ক হতে প্রাপ্ত যে x স্কয়ার অর্থাৎ এত সমান হচ্ছে x মাইনাস 1 বাই x প্লাস 5, খ হতে প্রাপ্ত এত সমান হচ্ছে x মাইনাস 3 বাই x মাইনাস 5। এটা আমরা ক থেকে পেয়েছি আর এটাতে খ থেকে পাইছি। তারপর অতএব লিখবো, যেহেতু বলছে যোগফল নির্ণয় করতে, তাই আমরা লিখবো ভগ্নাংশ দুটির যোগফল, এই এটার সাথে এটা আমরা জাস্ট কি করব, যোগ করে দিব। তো এই যেখানে লেখা হয়েছে। তারপর কি করব, তারপর আমাদের কাজ হচ্ছে এই যে হরের কি করব, লসাগু নিব। তো হরের লসাগু হচ্ছে x প্লাস 5 ইন্টু x মাইনাস 5, এই দুইটাই। তারপর কি করব, এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, তাহলে হবে এখানে x মাইনাস 5। এই যে x মাইনাস 5 লেখা হয়েছে, হরের সাথে গুণ করব, এখানে হর আছে x মাইনাস 1, এই যে x মাইনাস 1। তারপর এখানে এই যে প্লাস আছে, প্লাস বসাবো। তারপর আবার এই যে এখানে x মাইনাস 5, তাইলে x মাইনাস 5 কাটা রয়েছে x প্লাস 5, এটা লিখবো x প্লাস 5। আর উপরে হর লব কত x মাইনাস 3, এই যে x মাইনাস 3। এই দুটুকু আমরা আয়ো বসাতে পারবো। তারপর কি করব, তারপর হচ্ছে এখান থেকে এই যে এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, তারপর এটা দিয়ে এটা গুণ, 1 দিয়ে এইভাবে আমরা গুণ করব, তাহলে এই মানটি পাবো। তারপর কি করব, এই মানটি এইভাবে গুণ করার পর আমরা এখানে কাটাকুটি করব, অর্থাৎ x স্কয়ার এখানে এই যে একটা, এখানে একটা, দুইটা, তাহলে আমরা লিখব 2x স্কয়ার। তারপর এখানে এই যে মাইনাস 5x, আমি এখানে লিখি মাইনাস 5x, আর এখানে হচ্ছে যে মাইনাস x মাইনাস x, আর পর এখানে হচ্ছে প্লাস 5x প্লাস 5x, আর এখানে হচ্ছে মাইনাস 3x মাইনাস 3x। তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো, এই যে আগে মাইনাস গুলো আলাদা করি, যে 5x আর x অর্থাৎ 6, 6 আর 3 হচ্ছে 9, 9টি থেকে আমরা যদি 5টি ভাগ দেই তাহলে কত পাবো, মাইনাস 4x। তাহলে এই যে এখানে মাইনাস 4x হবে। তারপর যে সংখ্যা এখানে প্লাস 5 আর এখানে মাইনাস 15, তাহলে পাবো আমরা মাইনাস 10। তো তারপর এই যে নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 25, অতএব নির্ণয় যোগফল 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 10 বাই x স্কয়ার মাইনাস 25। তো আজ পেশাতে তোমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তো পেশাগতরা নেক্সট পর্বটি দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আমরা নেক্সট পর্বে এই যে ঘ বিভাগ জ্যামিতি, এই জ্যামিতির দুইটি সৃজনশীল সমাধান করে দিব। তো অবশ্যই তোমরা সেই পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। এবং অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অলরেডি কিন্তু তোমাদের অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। আর এই যে নমুনা প্রশ্নপত্র দিয়েছি আমি, এটা কিন্তু গত বছর তোমাদের অনেক স্কুলে হুবহু আমার এই নমুনা প্রশ্নপত্র থেকে কমন এসেছে, তাই এই নমুনা প্রশ্নপত্র তোমাদের অবশ্যই পড়ে যাওয়া ভালো। তো প্রিয় সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।